টাঙ্গাইলের ভুয়াপুরে বালিশা এলাকায় পাহাড় আকৃতির বিশাল এই তিনটি বালুর স্তূপের মালিক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ। মজুত করে রাখা প্রায় ১০ কোটি টাকার সেই আস্তর বালুকে অবৈধ বালু হিসেবে জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে গোপন নিলামের মাধ্যমে বালুগুলো প্রায় ৪৯ লাখ টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে এসিল্যান্ড তারিকুল ইসলামের বিরুদ্ধে। গত ৬ জানুয়ারি মাসুদুল হকের নিজস্ব ও লিজ নেওয়া জমিতে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। পরের দিন ৭ জানুয়ারি ১০ কোটি টাকার বালু ৪৮,৩৩,৬৮০ টাকায় গোপন নিলামে স্থানীয় জহুরা এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে হত্যা মামলায় জড়িয়ে মাসুদ পলাতক হলে বালু বিক্রি বন্ধ রাখে পরিবারটি। স্যার, আমি জানতে আসছি, উনি বলছে যে আপনি কি জানতে আসবেন, আপনারা অবৈধ ব্যবসা করেন, অবৈধ বালু এগুলা আমরা নিলাম করে নিছি, এগুলা নিলাম হবে, এগুলা আপনারা। বললাম যে আমি তো স্যার অবৈধ না, আপনি কাগজপাতি দেখেন। সে আমার সাথে খারাপ আলোচনা করছে, আপনার কাগজপাতি দেখবো কেন, আপনি কাগজপাতি দেখবেন, আপনি রাস্তা করছেন কেন, আপনাদের জমি আছে তাই কি রাস্তা করা যায়, তাই বালু ফালা যায়, আপনি করে ওইগুলা সব আমরা নিলাম করে দিছি, এই যে কাগজ। পরে উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে, পরে ওইখান থেকে আমি জানতে পারছি, যাই না তো আমাদের এই বৈধ বালু আমাদের এই যে মহলে থেকে ইজারাদারের মহলে থেকে, ইজারাদারের কোনটা জানি, ইজারাদারের মহলে থেকে আমরা ওই বালু আনছি, বালু, হ্যাঁ না ইজারাদারের ওইখান থেকে বালু আনছি। আমাদের এই যে টুকেনও আছে, এবং কি আমরা টাকা দেই না, নিজস্ব জমির ভিতরে বালু রেখা ব্যবসা করি। কিন্তু ওনারা কিভাবে এটা নিলামে ধরে আমরা কিচ্ছু জানি না, এলাকাবাসীও জানে না, আমাদের কেউ জানে না, যারা আমাদের সাথে জড়িত ব্যবসায় তারাও জানে না ওনারা কিভাবে এটা নিলাম করে। এটা রাষ্ট্রের কাছে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে আরও ২০টি ঘাটের মতন তারা নিজস্ব জমিতে বৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন। এসিল্যান্ড অসৎ উদ্দেশ্যে কেবল তাদের বালুতেই গোপন ক্ষমতার অপব্যবহার করেছেন। বৈধ বালু টোকন আছে, সে মহল থেকে কিনে আনছে, সরকারি ইজারা কিন্তু মহল আছে, সেখান থেকে কিনে আনা হয়েছে, সম্পূর্ণ অবৈধ করছে। এটা যেমন ৯ কোটি ১০ কোটি টাকার বালু ৪৮ লাখ টাকা বিক্রি করে কি করে। এটা সিরাজগঞ্জ মহল থেকে ক্রয়কৃত, বৈধ মহল থেকে ক্রয়কৃত বালু, এগুলা বৈধ বালু, অবৈধ না। ষড়যন্ত্র হতে পারে, এটা আমনেও বোঝেন আমিও বুঝি, যে বিট বা আস্তর বালুরে বিট বালু বানাইলো, এখানে তো অবশ্যই কোনো হতে পারে, ষড়যন্ত্র বা কারসারি হতে পারে। আশেপাশে অনেকগুলা গদি, কোনো গদি হইলো না, শুধু মাসুদ চেয়ারম্যানটা করতে হইলো, সে আমলিক করছে। দল একজনে একটা করতেই পারে, তাই বলে যে তার এত টাকার সম্পদ, যেখানে ৯ টাকা ১০ টাকা, সেই সম্পদ ১ টাকা ৪০ পয়সা কেমনে বিক্রি হয়। আমরা জমি দিছি, আমরা ভাড়া পাই, সেই হিসেবে ব্যবহার করে জমি। আমার কোনো এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমার ৫,০০০ করে সম্পদ, এই নাহলে ১০০ বছর আগেকার জমি গোনা হারসোনা খাজনা খরচা দিনে আসছে। আঙ্গুর কোনো নোটিশ আসে না এখন, তো অবৈধ করলি কাটা করলি খেলা নোটিশ দেওয়া লাগবো, নোটিশ তো আমরা পাইনি। এলাকাবাসী বালুর স্তূপ পরিমাপের কোনো কার্যক্রম দেখেনি জানালেও সার্ভেয়ারের দাবি, যথাযথ নিয়ম অনুসরণ করে বালু নির্ণয় করেছেন তিনি। আমার স্যার যে বালুর স্তূপগুলো দেখছে, এই বালুর দৈর্ঘ্য প্রস্থ আমাকে মাপতে বলছে। আমি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ৩টা জিনিস মাপিয়া, দৈর্ঘ্য গণন, প্রস্থ গণন, উচ্চতা গণফিট, 6 ফিট আমি হিসাবটা দিয়ে দিছি। কতটা ৩০ ফিট আছে, ৪০ ফিট উচ্চতা আছে, এবং ২২০ ফিট, ১০০ ফিট দৈর্ঘ্য, ২০০ ফিট দৈর্ঘ্য, এরকমভাবে মানে মাপা হয়েছে, ৪ দিক দিয়ে মাপা হয়েছে। ২৬ লক্ষ ঘনফিটের সামথিং, ২৬ লক্ষ সামথিং। আমার যেটা ফিতে, আমার স্কেল মানে ১৬ ইঞ্চি সমস্যা ১ মাইল স্কেলের যে ফিতাটা ব্যবহার করা হয়, এটা ফুট স্কেল ফিতা। আমরা এখানে ৩টা স্তূপ, বড় বড় 3টা স্তূপ মাপা হয়েছে। আমার সাথে 2জন চেনম্যান আছে, তারা ফিতা ধরছে, ওরা ঘনফিট আমাকে ফিট দিয়ে ওরা বলছে, আমি খালি লিখছি, লিখে আমি হিসাব করে দিছি। তবে সব অভিযোগ অস্বীকার করে যথাযথ নিয়মেই ভ্রাম্যমাণ আদালত ও নিলাম কার্যক্রম পরিচালনার দাবি এসিল্যান্ডের। পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করে আমি ঘটনাস্থলে 3টি বালুর স্তূপ জব্দ করি। বালুর স্তূপ জব্দ করে আমরা পরিমাপ করা হয়, পরিমাপে সহায়তা করেন উপজেলা প্রকৌশলী এবং আমাদের সার্ভেয়ার। এই যথাযথভাবে এই বালুটি পরিমাপ করা হয়েছে এবং
যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে। অনলাইনে দেওয়া এবং মাইকিং করা বাধ্যতামূলক নয়। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এখানে ওই বালুটি কোনো বিজ্ঞপ্তি না দিয়ে স্পটে বিক্রি করে আসবেন, সেটার জন্য তিনি এখতিয়ার পান। ম্যাজিস্ট্রেট চাইলে ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে থেকে পরিমাপ করে ওখানেই উনি বিক্রি করে আসতে পারেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ও সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। এটা মূলত উনি মোবাইল কোর্ট করেছিলেন। মোবাইল কোর্টে আমাদের যে 12 বিধিটা আছে সেই বিধি মোতাবেক যে বিলি বন্দোবস্তের ব্যবস্থার কথা ছিল সেই অনুসারে উনি ওটা মূলত ও করেছে। তৎপ্রেক্ষিতে আপিলের সুযোগ আছে। যদি সংক্ষুব্ধ ব্যক্তি তারা যদি আপিল করতে চায় তারা ডিই স্যার বরাবর তারা আপিল করতে পারবেন। এসিল্যান্ডের এমন কর্মকাণ্ডের ঘটনাটি আলোচিত সমালোচিত হয়েছে জেলা জুড়ে। ভ্রাম্যমাণ আদালতের এমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।